দর্শক, আসসালামু আলাইকুম। খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। গতকালকে ব্যারিস্টার ফুয়াদ ভাই উনি একটি সাক্ষাৎকার দিয়েছেন একটি বেসরকারি টেলিভিশনে। সেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে অনেক কথাবার্তা বলেছেন। তিনি যে কথাবার্তা বলেছেন তার কথাবার্তার সাথে আমি ১০০% একমত। কারণ আপনারা জানেন যে সেনাপ্রধানের পদে থেকে তিনি সরকারকে যেভাবে কথা বলছেন সরকারকে নিয়ে, এই কথাবার্তা তিনি বলতে পারেন না। এটা এক ধরনের কুয়ের শামিল। নির্বাচন চাইবে রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক দলগুলো বলবে যে সরকার কবে নির্বাচন দিবে, কিভাবে নির্বাচন দিবে, এই কথাবার্তা বলবে রাজনৈতিক দলগুলো। তা না, সেনাবাহিনীর প্রধান বলছে যে জানুয়ারির ১ তারিখের মধ্যে আমরা নতুন সরকার দেখতে চাই। এটা এক ধরনের হুমকি দেওয়া হচ্ছে ইউনূস সরকারকে। এছাড়া আপনারা জানেন যে প্রতিনিয়ত কিন্তু খবর শোনা যাচ্ছে, বিশেষ করে বেশ কিছু গণমাধ্যমে দেখেছি আমরা যে সেনাপ্রধান বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। এটা কোন ধরনের কথা? এছাড়া সেনাপ্রধান বলছেন যে এক্সক্লুসিভ নির্বাচন দিতে, এটা উনি ওনার পদে থেকে বলতে পারেন না। এছাড়া তিনি বলছেন তিনি অভিভাবকহীন হয়ে গেছেন। তিনি কি ইউনূস সরকারকে মেনে নিতে পারছেন না? তাহলে কি তিনি দিল্লির পারপাস সার্ভ করছেন? আসলে এই ব্যাপারগুলো কিন্তু ব্যাপক প্রশ্ন তৈরি করেছে জনমনে। এই সেনাবাহিনী যাদের প্রতি আমাদের জনগণের প্রচুর পরিমাণে ভালোবাসা রয়েছে, যাদের প্রতি জনগণের আস্থা রয়েছে, যাদের প্রতি জনগণ তাকিয়ে থাকে, এই সেনাবাহিনী কি করেছে গত ১৭ বছরে? এই সেনাবাহিনী কি করেছে? ১৪ সালে নির্বাচন, তখন সেনাবাহিনীর ভূমিকা কই ছিল? ওয়াকার সাহেবের কথাবার্তা তখন কই ছিল? ১৮ সালে যখন নির্বাচন করলো, রাতের নির্বাচন করলো, জনগণ ভোট কেন্দ্রে যেতে পারে নাই। সেনাবাহিনীকে ডাকছে জনগণ যে আমাদেরকে ভোট কেন্দ্রে যেতে দিচ্ছে না। তারপর সেনাবাহিনী সেখান থেকে গাড়ি ঘোড়ায় অন্যদিকে চলে গেছে। এই ব্যাপারগুলো তো স্পষ্ট প্রমাণ রয়েছে। তারপরও কিন্তু এই ব্যাপার নিয়ে কোনো কথা নেই। হাসিনা একটার পর একটা খুন করে গিয়েছে। এগুলো নিয়ে কোনো কথাবার্তা নেই। সেনাবাহিনীর মধ্যে আয়নাঘর তৈরি করেছে ৮০০র মতো। এই আয়নাঘরগুলো পর্যন্ত পরিদর্শন করতে দেয় ইউনূস সরকারকে এই ওয়াকার। সে সময়ে এই সেনাপ্রধানের মানবিকতা কোথায় ছিল? এটাই আসলে আমার প্রশ্ন। এছাড়া হাসিনা যখন একটার পর একটা বন্দর, একটার পর একটা সড়ক দিল্লির কাছে লিজ দিয়েছিল, তখন এই মানবিকতা কোথায় ছিল? জাতি আসলে এগুলো জানতে চায়। ২৪ সালে যখন আমি আর ডামি নির্বাচন করলো, তখনও কিন্তু তাদের কোনো ভূমিকাই ছিল না। তাহলে বুঝতে হবে যে এগুলো আসলে কার পারপাস সার্ভ করছে, কি করছে না করছে, এই জিনিসগুলো কিন্তু ব্যাপক প্রশ্নবিদ্ধ করছে। এছাড়া জাতিসংঘের যে রিপোর্টটা, সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে যে সমস্ত মানুষ মারা গিয়েছে খুব ভারী ওয়েপনের ব্যবহার করার ফলে কিন্তু মারা গেছে। তো এই ভারী ওয়েপন না আছে পুলিশের কাছে, না আছে আর আনসারের কাছে, এটা আছে হচ্ছে র্যাব, বিজিবি আর সেনাবাহিনীর কাছে, এবং এটা চালানোর মতো দক্ষতা কিন্তু পুলিশের নেই। তাহলে এই রিপোর্টটা কি মিথ্যা বলছে? সবকিছু নিয়ে প্রশ্ন থাকলো আপনাদের কাছে। ওয়াকার সাহেব কি নিরপেক্ষ কাজ করছেন? এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানান। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।